আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এটা ছিল আমার তায়েফ যাত্রার দ্বিতীয় দিনের ব্লগ। আমরা তায়েফ গিয়েছিলাম। একদিনে এত সুন্দর সুন্দর জায়গা ভিডিও করেছি যে সব কিছু আসলে ওইভাবে আপলোড করতে পারিনি। তো এটা ছিল সেকেন্ড পার্ট। তো আমাদের সাথে একজন আরাবিয়ান ড্রাইভার ছিল, সে আমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তো প্রথমে তো আমরা সেই উঁচু নিচু পাহাড়ের রাস্তা দিয়ে উপরে চলে এসেছি। উপরে চলে এসে সব কিছু দেখছিলাম। এটা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে যে মসজিদ, সেই মসজিদটা। তো এটা দেখছিলাম। আর এটার আশেপাশেই বলছিল সেই বুড়ির বাড়ি, যে বুড়ির বাড়ি আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। এটা একটা বড়ই গাছ, আর এখানেই কাছাকাছি বুড়ির বাড়ি। তো এত ভিড় ছিল, এখানে হয়তো কয়েকটা গ্রুপ এসেছে বাসে করে, এই জন্য আমরা ওইভাবে জায়গা পাচ্ছিলাম না। আর এখানে ছোট একটা মসজিদ আছে যেখানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন। তো আমি অনেকবার চেষ্টা করছিলাম একটু উকি ঝুঁকি মেরে আর কি দেখা। আসলে দেখার তো সব কিছু দেখারই এত ইচ্ছা যে কিভাবে কি করব বুঝে উঠতে পারছিলাম না। হাতের সময়ও আমাদের খুব কম ছিল, তো যেন ঘুরে ঘুরে সব কিছু দেখতে পাই। তো এই জন্য আমি অনেক চেষ্টা করছিলাম। তো একের পর এক সবাই একটু উঁচু হয়ে ভিডিও করার চেষ্টা করছিল, তো আমরাও ভিডিও করছিলাম। আর এখানে এমন একটা অবস্থা যে তেমন একটা গাড়িও পার্কিং করতে দেয় না, পুলিশ আসলে গাড়িগুলো সব সরে যায়। তো আমরা এখান থেকে একটু দেখছিলাম। খুবই সুন্দর সেই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ। সবাই বলছিল এটা তার প্রথম মসজিদ, তিনি হাতে বানিয়েছেন। আসলে এখানে লেখাও ছিল অনেক কিছু, সব কিছু না তো ওইভাবে আসলে ভিডিও করাও যায় না। তো আমি একটু উকি মেরে উঁচু হয়ে ভিডিও করছিলাম। তো আলহামদুলিল্লাহ, যারা দেখেছেন, যাদের দেখার সৌভাগ্য হয়েছে, ঘোরার সৌভাগ্য হয়েছে, আর যারা দেখেননি ইনশাল্লাহ সবাই যাবেন আশা করি। সবাইকে আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করুক। তো এইদিকে আমরা ওখান থেকে দেখে এসে ওখানে কিছু কিছু জিনিস আসলে ওরকম ভিডিও করতে পারিনি। উচ্চতায় ছিল অনেক, বা বেয়ে উঠতে আবায়া পরে ওরকম করে বেয়ে ওঠাও যাচ্ছিল না। তো দূর থেকে দেখে দেখেই চলে যাচ্ছিলাম। আর এদিকে মরুভূমির মধ্যে কিছু কিছু জায়গায় খুব সুন্দর গাছপালা লাগানো ছিল। আর শহরটা আসলে একেবারে পরিপাটি গুছানো। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে পা রেখেছেন সেখানটাই আসলে স্বর্ণ হয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই তো অনেক দূর থেকে কিছু উট দেখতে পেলাম। তো বাচ্চারা দেখছিল আর মজা করছিল, আর আমরাও ঘুরে ফিরে সেই দুপুরে খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো আমরা খেতে এসেছি। আমাদেরকে সবাই বলছিল যে আরব দেশে এসেছেন, আরবিক খাবার খাবেন না, এটা কি করে হয়। তো আমরা অর্ডার দিলাম। অনেক কষ্ট করে রাস্তার পাশে মোটামুটি একটা রেস্টুরেন্ট পেলাম। যেহেতু আমরা তেমন কিছু চিনি না এখানে, তো এই জন্য আমাদের যে ড্রাইভার ছিল সাথে, সে বলছিল কোথায় খাবো বা কি খাবো। তো আমাদের এই আরাবিয়ান খাবারটা দেখে খুব পছন্দ হয়েছে। তো আমরা এটার দুইটা নিয়ে নিয়েছি ক্যাপসা। তো এরা আমাদের প্লেট দিচ্ছিল না, পরে সবাই বলছিল যে সবাই এটার মধ্যে করে একসাথে খায়। তো আমাদের তো আসলে বাচ্চারা ওইভাবে অভ্যস্ত না, তারা সবাই প্লেট চাচ্ছিল। পরে আমি আলাদা আলাদা করে প্লেট চেয়ে তাদেরকে আলাদা আলাদা করে আমরা প্লেটে নিয়ে নিয়েছিলাম। বাচ্চারা খুব মজা করে খাচ্ছিল। আসলে খাবারটা অনেক মজার ছিল। আর অনেক হাঁটাহাঁটি করার পরে, অনেক কিছু দেখার পরে খুব এনজয় করে খেয়েছি। তো যাই হোক, এই তো আমরা ঘোরাঘুরি করার পরে কিছু সময় পথ যেতেই আমাদের চোখে পড়লো বানর সেনারা এখানে বসে খুব মজা করছিল। আর প্রত্যেকটা গাড়ির দিকে এভাবে উকিঝুঁকি মারছিল। তো আমি একটু গাড়ির গ্লাস খোলার চেষ্টা করছিলাম, আর বাচ্চারা চিল্লাচিল্লি করছিল যে না, ওরা ভিতরে ঢুকে যাবে। এরপর দেখলাম ছোট একটা সত্যিই আমাদের গাড়ির উপরে এসে পড়লো। তো একটা ছিল বড়, সে তার বাচ্চাটাকে এভাবে পিঠে করে নিয়ে যাচ্ছিল। আসলে দেখতে খুব খুব ভালো লাগছিল। তো
অনেকগুলো ছিল, অনেকে বাদাম দিচ্ছিল দূর থেকে এভাবে বাদাম দেওয়া শুরু করলে একেবারে সবগুলো এসে দাঁড়ায় আশেপাশে, আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল। আমরাও ভিতরে বসে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করছিলাম, ভেঙাচ্ছিলাম, খুব মজা করছিলাম। আমাদের ভিডিও করতে দেখে কিছুটা পালিয়েও যাচ্ছিল কয়েকটা। তো এই তো পাথরের উপরে উপরে বসে আছে। আসলে চিন্তা করতে পারিনি এভাবে দেখতে পাবো। খুবই ভালো লেগেছে, মনে হচ্ছিল গিয়ে প্রত্যেকটাকে ধরার খুব ইচ্ছা ছিল। আর আশেপাশে সবাই অনেকে নেমেও ভিডিও করছিল, কিছু কিছু তাদের গায়ের উপরে উঠে বসছিল। তো আমি যখন আসলে ভিডিওটা করেছি, এরপর বাসায় বাংলাদেশে চলে এসেছি, তখন এসে ভয়েস দিচ্ছিলাম। বাংলাদেশে আসার পরে ওইভাবে সময় পাইনি যে ভিডিওতে ভয়েস দিব, ভিডিও আপলোড করব। আর ইন্টারনেট এত স্লো থাকে, আর কিছু মেহমান আসতে যাচ্ছে, এইদিকে সব কিছু মিলিয়ে এইভাবে ভয়েস দিতেও পারছিলাম না, আর ভিডিও আপলোড দিতে পারছিলাম না। আর কোনো আপুর চ্যানেলে তো ঢোকার সময় পাইনি। সত্যি সব আপুদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি। তো যাই হোক, এই তো আমাদের এবার যাওয়ার পালা। এরপর আমরা আস্তে আস্তে করে সেই পথ ধরে আবার নিচের দিকে চলে যাচ্ছি। উপরে ওঠার সময় যতটা না ভয় পেয়েছি বা যতটা না কষ্ট হয়েছে, নিচে নামার সময় আসলে একটু বেশি ভয়ানক ছিল। তো আমরা সবাই দোয়া পড়তে পড়তে নিচের দিকে নামছিলাম এবং তায়েফ শহরের সৌন্দর্যটা উপভোগ করছিলাম। এত সুন্দর, সব কিছু এত সুন্দর করে পরিপাটি করে সাজানো আছে যে আসলে চোখ জুড়িয়ে যায়, চোখ মন সবই জুড়িয়ে। তো এই তো পাহাড়ের কোল ঘেঁষে যে রাস্তাগুলো নিচের দিকে যাচ্ছে, আমরা আস্তে আস্তে করে যাচ্ছিলাম এবং মনে হচ্ছিল যে কোনো খারাপ ধরনের রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, এরকম গাড়িটা হেলে দুলে চলছিল। কিন্তু রাস্তাগুলো আসলে খুবই সুন্দর এবং ভালো ছিল। পাহাড়ের পর পাহাড়, যত দূরে চোখ যায় শুধু পাহাড়ই দেখা যাচ্ছিল। তো আসলে অতটা ভালোভাবে তো এইভাবে ভিডিও করাও যাচ্ছিল না, মোটামুটিভাবে ভিডিও করলাম। খুব ভালো লাগলো। আপনাদের যাদের এখানে যাওয়ার সামর্থ্য হবে, সুযোগ হবে, সবাই গিয়ে তায়েফে ঘুরে আসবেন, ভালো লাগবে। তো যাই হোক, এই তো খুব সুন্দর আঁকাবাঁকা পথ ধরে আমরা মক্কার দিকে যাচ্ছিলাম। আমরা মক্কায় গিয়ে আবার কিছু সময় ঘোরাফেরা করব। আসলে যেতে যেতেই রাত হয়ে যাবে। তায়েফে এসেছি, আসলে অনেকটা সময় নিয়ে আসতে হয়। সময় নিয়ে আসলে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে দেখা যায়। তো যাই হোক, এই তো আমরা যাচ্ছি মক্কার পথে যাওয়ার সময় আরাফা, মুজদালিফা এবং ওখান থেকে মিনা, এই কয়েকটা জায়গা ঘুরে পর মক্কার দিকে যাব। তো বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।